নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুসুরের ডাল। এখানে কিন্তু তোমরা যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। চলো তাহলে। আমি একটা কুকার বসিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেবো আমি 2 মুঠো ডাল। তোমরা কিন্তু ডাল কম বেশিও করতে পারো, কোনো সমস্যা নেই তাতেও। আমি এখানে 2 থেকে 3 মুঠো ডাল নিয়েছি। এবার ডালগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। ডালগুলোকে কিন্তু একটু বেশি ভাজা যাবে না। যদি তুমি বেশি ভাজতে চাও তাহলে কিন্তু ডালটা পুড়ে যাবে আর খেতে একটু ভালো লাগবে না, একটা বিচ্ছিরি গন্ধ আসবে। তাই ব্যাস হালকা বাদামি কালার করেই আমি ডালটাকে ভেজে নেব। এই দেখো, আমি কিন্তু হালকা বাদামি করেই ডালটা ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এই সময়ই দেবে, তাহলে ডালটা তাড়াতাড়ি ফুটে যাবে। আর আমি জলটাও কিন্তু একেবারেই দিয়ে নিয়েছি। এতে করে কি হবে বলো তো, তোমার সময়টাও কম লাগবে আর গ্যাসটাও কম লাগবে। তো বন্ধুরা, আমার কুকারে সিটি দিয়ে দিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা গোটা ধনে বিচি। ধনে বীজটা একটু ভেজে নেব আমি। একটু ভাজা হয়ে আসলেই এর ভিতরে দিয়ে দেব কিছুটা জিরে। জিরেগুলোকে আমি এর সাথে মিক্স করে ভেজে নেব। এগুলোকেও কিন্তু বেশি ভাজতে যাবে না, কালো হয়ে আসলে তিতো লাগবে, এগুলো খেতে একটু ভালো লাগবে না, গন্ধটাও বেরিয়ে যাবে। সেই জন্য হালকা একটু ভেজে নিতে হবে। ব্যাস যেই শুনবে যে চটচট করে একটা আওয়াজ আসছে, অমনি নামিয়ে নেবে। তারপর আমি ওই একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই আমি কড়াইয়ের চারপাশে মাখিয়ে নেব তেলটা, যাতে করে মাছের মাথাটা লেগে না যায়। এবার আমি একে একে দিয়ে দেবো মাছের মাথাগুলো। আমি মাছের মাথাগুলো হালকা একটু ভেজে নিয়েছিলাম আগে, সেই জন্য এখন আমার আর বেশি টাইম লাগবে না। বেশ এপিট ওপিট করে ভেজে নিলে হয়ে যাবে মাছের মাথাগুলো ভাজা। আমি এখানে 2টো মাছের মাথায় নিয়েছি, তোমরা চাইলে কম বেশিও নিতে পারো। এই তো বন্ধুরা, হয়ে গেছে আমার মাছের মাথাগুলো ভাজা। এবার আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই একই তেলে দিয়ে দেবো 2টো তেজপাতা। তেজপাতা 2টো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তেজপাতা 2টো একটু ভাজা ভাজা হয়ে আসলেই এর ভিতরে দিয়ে দেবো কিছুটা জিরে। জিরেগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। জিরেগুলো ভাজা হয়ে আসলেই আমি এর ভিতরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো থেতো করা রসুন, আর দিয়ে দেবো একটা টমেটো। টমেটো তোমরা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু টমেটোটা দিলে স্বাদটা একটু বেশি হয়, সেই জন্য আমি টমেটোটা দিয়েছি। তোমরা থাকলে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর লবণ। এবার এইগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। এই তো বন্ধুরা, হয়ে গেছে প্রায় আমার মশলাগুলো ভাজা। এই তো দেখো, আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব ডালের জলটা। আমি এখানে জলটাই আগে দিচ্ছি, ডালটাকে রেখে দিচ্ছি। ডালটা আমি একটু ফাটিয়ে নেব, তাহলে ডালটা অনেকটাই ঘন হবে রান্নার সময়, জালও বেশি লাগবে না। তোমরা চাইলে এরকমও দিয়ে দিতে পারো, কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি। এই তো বন্ধুরা, আমি ডালটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব সবগুলো। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি ডালটা। এবার আমি 5 মিনিট এটা জাল করে নেব। এই তো বন্ধুরা, 5 মিনিট পরে ডালে একটা বলক চলে এসেছে। এবার আমি ডালটা একটু নেড়েচেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথা দিয়ে আমি আরও 5 মিনিট জাল করে নেব।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিওর জন্য। এই তো বন্ধুরা, আমার ডাল রান্নাটা প্রায় হয়েই এসেছে। আর ব্যাস 2 থেকে 3 মিনিট আমি জাল করে নেব। আমি ডালটা একটু ঘনই রান্না করছি, তোমরা চাইলে পাতলাও রান্না করতে পারো। এই সময় আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি আর একটু নেড়েচেড়ে জাল দিয়ে নেব, যাতে করে ধনেপাতাটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ না হলে খাওয়ার সময় কিন্তু একটু ভালো লাগবে না, সেজন্য হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি আমি। এই পর্যায়ে আমি দিয়ে দেব গোটা ধনে আর জিরের গুঁড়িটা। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে দিয়ে গ্যাস আমি বন্ধ করে দেব। আর কিন্তু জাল করা যাবে না, তাহলে তোমার ওই মশলার গন্ধটা বেরিয়ে যাবে। এই তো বন্ধুরা, হয়ে গেছে আমার ডাল রান্নাটা, মাছের মাথা দিয়ে ডাল রান্না। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে।